এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শীর্ষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না বললেন ছালাম। থাকছে গাড়িতে ওঠা নিয়ে চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 13। এবং আরও থাকছে ভোটারদের মধ্যে টাকা বিতরণকালে মধ্যরাতে উপজেলা চেয়ারম্যান সহ আটক 11, 23 লাখ টাকা জব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, গণতন্ত্রের কথা বললে, দেশের মানুষ কথা বললে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করলে জেল জুলুমের ভয় সামনে আসে। এখন তো এক মামলায় ধরে আরেক মামলায় জড়ানো হয়। ধরার সময় মামলা না থাকলে বলা হয় অপেক্ষা করুন, জানতে পারবেন। এ ধরনের নাটক যারা করছে তারও একটা শেষ আছে। ষড়যন্ত্র চক্রান্ত, জুলুম নির্যাতনের জন্য ক্ষমতাসীনদের এক সময় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর কোর্ট স্ট্রিট রোডে কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কারাবন্দী মোস্তাক আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জেল জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না, ধমক দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। কারাগারে থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করে আনতে হবে। চট্টগ্রামে সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে আয়োজিত পদযাত্রা ও কর্মসূচির গাড়িতে ওঠাকে কেন্দ্র করে সোমবার দুপুর 12টার দিকে কলেজ ক্যাম্পাসের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 13 জন আহত হয়েছেন। সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ হচ্ছে চকবাজার থানা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলামের গ্রুপ ও মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাইম গ্রুপ। আহতরা হচ্ছেন মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নায়েম, ছাত্রলীগ কর্মী মফিজুর রহমান, আরমান হোসেন, মোহাম্মদ তাকিব, আরবিন আরমান, সাইদুল, নাফিস, শিহাব, রিমন ও অন্তর। এছাড়াও রয়েছে জাহেদ, ইরান ও আশিক। এদের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির দাবির প্রতি সংহতি জানাতে নগরীর সিআরবিতে চট্টগ্রাম নগর ছাত্রলীগ একটি কর্মসূচির আয়োজন করে। দুপুর 12টার দিকে ওই কর্মসূচিতে যাওয়ার জন্য চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম মহসিন কলেজ গেট থেকে 2টি টেম্পো ভাড়া করেন। টেম্পোগুলোতে মহসিন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নাইম সহ তার অনুসারীরা উঠে পড়েন। এতে জাহিদুল ইসলাম গ্রুপের লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। তারা লাঠিসোঁটা, হটস্টিক নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকজনের মাথা ফেটে রক্ত বের হয়। পরে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চকবাজার থানার ওসি ওয়ালি আকবর জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এতে কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এখন সবকিছু স্বাভাবিক। তবে সন্ধ্যা 7টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে প্রায় 23 লাখ টাকা। পাবনার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে আটক করেছে র্যাব। এ সময় তার 11 জন সহযোগীকেও আটক করা হয়। মঙ্গলবার 7 মে রাত 3:30টার দিকে র্যাব 12 পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইহতেশামুল হক খান। এর আগে সোমবার 6 মে দিবাগত রাত 12:30টার দিকে সুজানগর উপজেলার চর ভবানীপুর মুজিব বাঁধের ওপর থেকে তাদের আটক করে র্যাব 12 পাবনার ক্যাম্পের টহল টিমের সদস্যরা। কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ ইহতেশামুল হক খান জানান, সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে টহলরত অবস্থায় শাহিনুজ্জামান শাহিন সহ 11 জনকে আটক করা হয়। এ সময় শাহিনের কাছ থেকে 2টি ব্যাগ ভর্তি প্রায় 22,82,000 টাকা জব্দ করা হয়েছে। টাকা বহনে ব্যবহৃত শাহিনের একটি গাড়িও জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা বলেন,
টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে শাহীনের আটকের খবরের পরেই তার সমর্থকরা সুজানগর থানার সামনে অবস্থান নেন এবং তার মুক্তির দাবি জানান।